মাইরা ইরফানের ঘরের বেডের উপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল। বিকেল 4টে বাজে। তার কান্না পাচ্ছে। সে কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ার বিয়ের জন্য। সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতে সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রীতে এসে ঘরে 1 প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে। ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সবই লোকটাই করুক, সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মাইরা ডান দিকে গাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুঝে নেয়। দেখবেই না এই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মাইরার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে ৪৫ মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ স্টুপিড এখনও খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড, খাওনি কেন? মাইরা গাপটি মেরে চোখ বুঝে রইল। ইরফান মাইরার হাত ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, কি প্রবলেম? মাইরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি, আপনি জানতো, অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে। ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মাইরাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও ফার্স্ট, আমাকে যেতে হবে। মাইরা চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? খেতে বলছি আমি। মাইরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন। ইরফান মাইরার গাল ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই অ্যাম ভেরি হাংরি। কথাটা বলে হাতঘড়ি খুলে টেবিলের উপর রাখলো। এরপর শার্টের বোতাম একে একে খুলতে লাগলো। মাইরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলো, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না? ইরফান ভুরু কুঁচকে মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, নো, মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়। মাইরা অবাক হয়ে বলে, মানে আপনি কোন মানুষকে খাবেন? ইরফান গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলে, তোমাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, মানে? কথাটা বলে কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের উপর উঠে মাইরাকে টেনে ঠাস করে শুয়ে দেয়। মাইরা শীত পটাং হয়ে শুয়ে পড়ে। দ্রুত উঠতে নিলে ইরফান মাইরার উপর শুয়ে তার দুহাতে মাইরার 2 হাত চেপে ধরে বেডের সাথে। মাইরা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান মাইরার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে, কান্না মাখা গলায় বলে, সরুন, আপনি কি ভারী, ভর্তা হয়ে গেলাম আমি। ইরফান মাইরার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড, তোমাকে খেতে দাও। শুধু দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারাহার হাত ধরে টেনে আবারও ঘরের ভেতর আনে। এরপর দরজা আটকে দেয়। ফারাহা চেঁচিয়ে উঠতে চাইলে শুধু ফারাহার মুখ চেপে বলে, ফারাহা, বাচ্চামি করবে না, কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলে শুধু ফারাহার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারাহা শব্দ করে চেঁচামেচি করল না, কিন্তু রেগে বলে, আমাকে নিয়ে আসলে কেন? শুধু বুড়ুকুসকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারাহা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা, তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই সদ্যর সামনে কিভাবে কাঁদলো, আবার নিজের থেকে জড়িয়েও ধরছে। ভাবতে তীব্র অস্বস্তিরা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তাকে। শুধু রেগে বলে, ফারহা, আমি আর কত বলবো, কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার। ফারহা চোখ গিলে মাথা তুলে তাকায়, চোখের কোণে পানি। চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারহার কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্যকে বিয়ে করতে চাই না ফারহা, প্লিজ কান্না করো না, এভাবে কেউ কাঁদে? ফারহার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্না মাখা গলায় বলে, তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না, তুমি সবসময় শুধু মিথ্যা বলো। শুধু অবাক হয়ে তাকায় ফারহার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টোপাল্টা কথা তোমায় কে বলেছে ফারহা? ফারহা নাক টেনে বলে,
ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে। ভাইয়ের বিয়ে হয়ে গেলেই করবে। আংটিও দিয়েছে সেই মেয়েকে। শুদ্ধ অবাক হয়। আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকল। একটু ভাবলেই মনে পড়ল তার মা ওই নামটি বলেছিল তাকে। সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করেছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছে তার মাকে। অথচ তার মা তাকে একটাবার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো। ফারাহার কথায় ভাবনা রেখে ফারাহার দিকে তাকালো। ফারাহা ভেজা গলায় শুদ্ধর বুকে দু হাত ধাক্কা দিয়ে বলল, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দেব না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধের বুকে কপাল ঠেকিয়ে কান্না মাখা গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারাহের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলে দু হাতে ফারাহের মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদুস্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারাহা তুমি। আমার বুক খাঁচার বন্দিনী পাখি আমার ফারহা। আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। বুঝেছ তুমি? ফারহা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে। শুধু কাঁদাও আমায়, আমার সুন্দরও বলো না। শুধুর এত রাগ চিন্তার মাঝেও ফারহার বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিলে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়ার গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারহা ভেজা চোখে রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পিছন থেকে ফারহাকে জড়িয়ে নেয়। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ ফারহার ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারহা পাখি আগুন সুন্দরী। ফারহা থম মেরে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। দুনিয়া উল্টে গেলেও আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। ফারহা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে। তোমার আম্মুই মেয়েকে পছন্দ করেছে। তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধর রাগ হলো। ফারাহের আঙুলের ভাঁজে তার দু হাতের আঙুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এভাবে এত বেশি কাঁদবে না। বলেছি তো, আমার আগুন সুন্দরী ফারহা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছ? ফারহা ডোক গিলে বলে, ছাড়ো আমায়। শুধু মৃদু স্বরে বলে, ইচ্ছে করছে না। ফারহা নড়েচড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে? বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে? ছেলে ছাড়া কেউ আংটি পরায় মেয়েকে? আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতেই গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারাহার গালের সাথে তার গাল ঘষে ফারাহা কেঁপে ওঠে। শুদ্ধ ফারাহাকে ছেড়ে ফারাহার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আচ্ছা তাহলে সামিয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্স করে দাও। ফারাহা শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে, তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ। শুধু মৃদু হেসে ফারাহের দুহাত তার দুহাতে আঁকড়ে ধরে হাত জমা করে হাতে উল্টে পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি ফারহা পাখি। ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারাহার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারহা। আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের। গ্রামের শহরের মতো কালচার না। মা শহরের মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দেবে আমাকে? ফারাহা উত্তর করে না। শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারহা? ফারাহা মাথা নিচু করে উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো না কি বুঝিয়েছো? শুদ্ধ ভাবল, আসলেই তো, সে কি কখনো বলেছে না কি বুঝিয়েছে? উল্টো যখন থেকে বুঝেছে ফারহা তার প্রতি উইক, তখন থেকে শুধু অন্যদের নিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদুস্বরে বলে, তুমিও তো আমাকে বলনি, বোঝাওনি, তাহলে আমি কিভাবে বুঝলাম? আমার ফারহা পাখি আমায় অনেক বেশি ভালোবাসে। ফারাহা ডোক গিলে বলে, আমি ভালোবাসি না কাউকে। শুধু হেসে বলে, ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফারহা, বুঝেছ? ফারাহা নাক টেনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুদ্ধ হেসে ফেলে। অতঃপর বলে, তবে এত কাঁদলে কেন? এত ইনসিকিউর ফিল কেন করো? ফারাহা শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তে শুধুর চোখে মুখে রাগ ভর করে। অতঃপর বলে, তুমি কার কোলে উঠবে? ফারাহা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো। কাকে সুন্দরী বলবে?
শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারাহার দিকে, শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না, জান নিয়ে নিব একদম। ফারাহা কেঁপে ওঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারাহার হাত। চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারাহার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারাহা নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও, যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্য ভাগ্যবান, এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো, কি আর করার, ওরা কপাল আমার। ফারাহা রেগে বলে, তুমি আবার আমাকে উল্টোপাল্টা বলছো? শুদ্ধ হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টে পাল্টে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোক তোমার মাথার সিটে কোনা দুষ্ট জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলো সংযোগ উল্টে পাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টাপাল্টা লাগছে। তোমার দুষ্ট জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফারহা রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলেই তোমার মাথার আর এলোমেলো হয়ে গিয়েছে ফারহা। শিওর আমি, দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ। ফারাহা বুরুকুসকে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না তাহলে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি। কথাটা বলেই শুধু হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারাহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহা বুঝতেই পারেনি অনুভূতির তীব্র শখ খায় মেয়েটা। শুধু মৃদুস্বরে বলে, সরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরায়। তুমি সত্যিই আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফারাহা পাখি। ফারাহা ঢোক গিলে শরীর শিরশির করে শুধু ছেড়ে দেয় ফারহাকে। ফারহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুধু ফারহার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারহা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছো? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজা আটকাও।